নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমি চলে এসেছি আপনাদেরকে একটা রেডি টু মুভ কমপ্লেক্সের ভিডিও শেয়ার করার জন্য, যার লোকেশনটা রয়েছে গড়িয়া যে কবি নজরুল মেট্রো রয়েছে বা গড়িয়া 5 নম্বর বা 6 নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে, এটাই হচ্ছে আপনার 6 নম্বর বাস স্ট্যান্ড। আমি জাস্ট ব্যাক সাইডে দাঁড়িয়ে রয়েছি। এই লোকেশন থেকে এটা হচ্ছে আপনার নেপালগঞ্জ অটো স্ট্যান্ড, এখান থেকে নেপালগঞ্জের অটোগুলো ছাড়ে। এই লোকেশন থেকে মাত্র 5 মিনিট অটো ডিস্টেন্সে আপনারা কমপ্লেক্সটা পেয়ে যাবেন, যে কমপ্লেক্সের মধ্যে এখনও পর্যন্ত 2 BHK এবং 3 BHK বিভিন্ন সাইজের ফ্ল্যাট অ্যাভেলেবিলিটি রয়েছে। দেখুন স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে আপনারা প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি করবো না, আপনাদেরকে প্রপার্টির ভিডিওটা শেয়ার কমপ্লেক্সের মধ্যে চলে এসেছি। এটাই হচ্ছে আপনার কমপ্লেক্সের এন্ট্রি গেট। এই গেটটা দিয়ে আমি এন্ট্রি করলাম। এটা টোটালি পার্কিং এরিয়া। অলরেডি সিকিউরিটি কাকু অলরেডি বসে আছে, সিকিউরিটি চলে এসছেন অলরেডি। এইটা হচ্ছে এন্ট্রি গেট। রাস্তাতে দেখুন আশেপাশে সব গাছগুলো বসে গেছে এবং অল লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দুটো টাওয়ারের মিডিল পয়েন্টে একটা ছোট্ট পকেট গার্ডেন টাইপের রয়েছে, যেখানে আপনার দুটো বসার সিট রয়েছে এই জায়গাটা দেখুন, এবং আপনার দোলনা রয়েছে, বাচ্চারা খেলাধুলো করতে পারবে। এটা বেসিক্যালি দুটো টাওয়ারের কমপ্লেক্স, যেটা 36টা ফ্যামিলি থাকবে। এই একটা টাওয়ার এবং এপারে একটা টাওয়ার। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব, যেটা 3 BHK 1334 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও এই টাওয়ারে রয়েছে। এবং আপনাকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করার আগে আপনাকে আশেপাশে নিচের পরিবেশটা একবার দেখিয়ে দিই। পিছনের দিকটাতে একটা গার্ডেন রয়েছে, দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে কমপ্লেক্সটা। স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে যে কোনো সময় এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। টোটাল রেডি টু মুভ কমপ্লেক্স, যেটা নিয়ারেস্ট মেট্রো থাকছে আপনার কবি নজরুল মেট্রো। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেটটা দিয়ে আমি উপরে যাব, গিয়ে আপনাকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। লবি এরিয়াতে চলে এসেছি। দেখুন পার ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, আগেই বলেছি পার ফ্লোরে 6টা করে ফ্ল্যাট। এগুলো হচ্ছে আপনাদের পুরো লবি এরিয়া, সুরাকগুলো রাখতে পারবেন আপনারা। এই সিঁড়িটাতে ছাদের দিকে চলে যাচ্ছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আপনাকে শেয়ার করব, যেটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও 1334 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা। চলুন, আমি যখন এন্ট্রি করছি ফ্ল্যাটের দিকে, টোটালি আমি পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম। ঢুকেই আর দেখুন খুব সুন্দর বড় বেশ লিভিং কাম ডাইনিং এরিয়া সাইজের ফ্ল্যাট রয়েছে। দেখুন ভেন্টিলেশনের জন্য খুব বড় জানলা রয়েছে। জানলাটা রয়েছে উত্তর দিকে। এখান থেকে যদি আপনি ধীরে ধীরে এগোন, এখানে এই পাশেই পাবো আমরা 3টে বেডরুম পেয়ে যাব। এটা পাচ্ছি আমরা ফার্স্ট বেডরুম, তার পাশে আমরা পাচ্ছি কিচেন, এটা পাচ্ছি আমরা মাস্টার বেডরুম, যার সাথে আমরা বারান্দাও পাবো এবং অ্যাটাচ বাথ রয়েছে। এখানে একটা কমন বেসিন বসানো আছে, এটা হচ্ছে আপনার কমন বাথ, এটা হচ্ছে আর একটা বেডরুম। চলুন আপনাকে এই বেডরুমটা দেখাই। এই বেডরুমে যখন আমরা ঢুকলাম, এই যে জানলাটা দেখছেন, এটা হচ্ছে টোটালি পশ্চিম দিকে জানলা রয়েছে। তো এই দিক থেকে যদি আমি দেখি, ওই দরজাটাতে আমরা এন্ট্রি করেছি। এই বেডরুমের সাইজটা আপনি পেয়ে যাবেন 12 ফুট বাই 9.5 ফুটের বেডরুম পেয়ে যাবেন। খুব সুন্দর, অলরেডি ওয়াল পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা রয়েছে কমপ্লেক্সের মধ্যে। এখান থেকে বেরিয়ে আমি কমন বাথরুমটা দেখাবো। কমন বাথরুমে অলরেডি আপনার WC ইনস্টল হয়ে গেছে। ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। এখানে শাওয়ার বসে গেছে, ওখানে আমরা গিজারের পয়েন্ট পাচ্ছি। WC ইনস্টল হয়ে গেছে, অলরেডি বেসিন ইনস্টল হয়ে গেছে। এখানে অলরেডি জলের কানেকশন চলে এসছে, জল চলে এসছে। বা কমন বাথরুম থেকে বেরিয়ে আমরা যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। চলুন, এই যে বেডরুমটা আপনাকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার পশ্চিম দিক এবং উত্তর দিক দুদিকেই খোলা ওপেন পাবেন। এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, তার সঙ্গে এখানে বারান্দাটাও রয়েছে পশ্চিম দিকে। এই দিকটা রয়েছে আপনার উত্তর দিক। ক্রস ভেন্টিলেশনের কোনো অসুবিধা হবে না। এবং এপারে পেয়ে যাচ্ছি আমরা অ্যাটাচ বাথ। অ্যাটাচ বাথে অলরেডি আপনার WC ইনস্টল হয়ে গেছে। শাওয়ার পয়েন্ট পাচ্ছি, তার সাথে সাথে আপনার গিজারের পয়েন্ট পাচ্ছি। জলের কানেকশানটা চলেই এসছে, আগে দেখে নিয়েছেন। খুব সুন্দর ওয়াল টাইলসের কাজটা। এবং এই রুমের সাথে রয়েছে একটা ওয়ারড্রপও রয়েছে, সুন্দর একটা ওয়ারড্রপ রয়েছে। এটা হচ্ছে ওয়ারড্রপের স্পেসেস, আপনারা ওয়ারড্রপ হিসেবে ইউজ করতেই পারেন। চলুন তাহলে বারান্দাটায় নিয়ে যাই। বারান্দা থেকে আপনাকে বাইরের ভিউটা একবার দেখাই। আমি বারান্দাতে চলে এলাম। খুব সুন্দর বারান্দাটা আপনার দেখুন, 3 ফুট বাই 8 ফুটের বারান্দা রয়েছে। বারান্দা থেকে যখন দেখি, তাহলে ওটা হচ্ছে অটো রুট। ওই অটোগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। অটোতে মাত্র 5 মিনিট ডিস্টেন্স এই প্রপার্টিটা রয়েছে। আমি যদি ক্যামেরাটা নিচের দিকে ঘোরাই, দেখুন বাচ্চাদের খেলাধুলোর জায়গাটা আপনারা আগে দেখেছেন। টোটালি খুব সুন্দর পরিবেশ, খুব ভিউটাও খুব সুন্দর। চলুন আপনাকে এই বেডরুম থেকে বেরিয়ে আপনাকে আমরা থার্ড বেডরুমে নিয়ে যাব। এইদিকে এটা আপনার উত্তর দিক, আর এটা আপনার পশ্চিম দিক। খুব সুন্দর, এখান থেকে ভিউটা একবার দেখুন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথ ছিল। এই রুম থেকে বেরিয়ে আমরা কিচেনে যাব। কিচেনে যাওয়ার আগে দেখুন এই জায়গাটাতে ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট করা রয়েছে। ওয়াশিং মেশিনটা আপনারা এই জায়গাটায় ব্যবহার করতেই পারবেন। তার পাশেই রয়েছে কিচেন, কাভার কিচেন, LCP কিচেন। এই দিকটা রয়েছে আপনার উত্তর দিক, এই দিকটা রয়েছে আপনার পশ্চিম দিক। আপনি যখন রান্না করবেন পশ্চিম দিকে মুখ করে রান্না করবেন। ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। অলরেডি জলের কানেকশান চলে এসছে। এখানে অলরেডি আপনার ইলেকট্রিক লাইটের পয়েন্ট দেওয়াই রয়েছে। কিচেন থেকে বেরিয়ে আমরা থার্ড বেডরুমটাতে যাব। এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াতে গেলাম।
লিভিং কাম ডাইনিং থেকে থার্ড বেডরুমে যাবো। আমরা যখন থার্ড বেডরুমে যাচ্ছি, দেখুন থার্ড বেডরুমে আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য বোথ সাইড উইন্ডো রয়েছে। এই দিকটা রয়েছে আপনার পূর্ব দিক, এই দিকটা রয়েছে আপনার উত্তর দিক, এবং তার সাথে একটা খুব সুন্দর করে ওয়ারড্রোবের স্পেসেস দেওয়া রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। এটাও বেসিক্যালি এই রুমটা হচ্ছে নর্থ এবং ইস্ট ওপেন থাকছে। সাইজ আপনি পাবেন 9 ফুট বাই 10 ফুটের বেডরুম আছে, খুব সুন্দর। অল পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কোনো ইলেকট্রিক পয়েন্ট লাগে সেটা বলবেন, আমরা করিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা থার্ড বেডরুম থেকে বেরিয়ে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। এই জানলাটা রয়েছে আপনার উত্তর দিকে, এই জায়গাটা আপনার সোফা ফিটিং করবেন, এইখানে আপনার টিভি ক্যাবিনেট থাকবে, এই জায়গাটাতে আপনি সোফা করতে পারেন। চাইলে আপনি পার্টিশন দিয়ে দিতে পারেন, যেখানে একটা ছোট্ট ওপারে আপনার ডাইনিং এরিয়া হয়ে যাবে, এপারে আপনার সিটিং এরিয়া হয়ে যাবে। খুব সুন্দর 1334 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। দেখুন স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে কল করে যে কোনো সময় আপনি এসে প্রপার্টিটা দেখে নিতে পারেন। আমরা এই দরজাটাতে বাইরে চলে যাব, আমরা এই দরজাতে বাইরে গিয়ে আপনার ছাদের ভিডিওটা শেয়ার করবো আপনার সঙ্গে। ছাদে এলাম, ছাদে যখন যাচ্ছি বেসিক্যালি ছাদের দুটো পার্ট, একটা এদিকে পার্ট রয়েছে এবং এদিকে একটা পার্ট রয়েছে। চলুন আপনাকে এই পার্টটাই নিয়ে যাই। টোটালি কংক্রিটের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রপার্টিটা রয়েছে আপনার কবি নজরুল মেট্রো থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে অটো থেকে নামলেই প্রপার্টিটা। এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক, এটা হচ্ছে লিভ মেনটেনের রুম। আপনাকে এন্ট্রি গেটটা এখান ছাদ থেকে একবার দেখাই, চলুন। এটা হচ্ছে এন্ট্রি গেট, যেখানে সিকিউরিটি বসে আছে, ওখানে অলরেডি সিকিউরিটি বসে আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, ওইটা হচ্ছে অটো রুট। এটা এখান থেকে এন্ট্রি করে আপনারা ফ্ল্যাটে চলে আসতে পারবেন। পাশাপাশি টোটালি গার্ডেনিং কমপ্লিট হয়ে গেছে। এবারে সেকেন্ড পার্টটাই যাই, সেকেন্ড পার্টে গিয়ে আপনাকে সেকেন্ড পার্টটা দেখাবো। স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় এসে প্রপার্টির টাইম করে প্রপার্টিটা দেখে নিতে পারেন। আশেপাশে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। আপনারা এই পার্টটাতে এলাম, এই পার্টটাতে এখানে দেখুন একটা মোটর বসে আছে, এখানে মোটর রয়েছে, জল তোলা হয়। আশেপাশে টোটালি ছোটোখাটো গেট টুগেদার আপনারা ছাদেই অ্যারেঞ্জ করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার সবাইকে।